তারা বলে স্বপ্নের জন্ম হয় নীরবে। এই নীরব মুহূর্তগুলিতে যখন পৃথিবী তোমাকে ভুলে যায়, কিন্তু তুমি মনে রাখো তুমি কে হতে চাও। একটি কোলাহলপূর্ণ শহরের প্রান্তে একটি ছোট বাড়ি, পিছনের গলিতে যেখানে খুব তাড়াতাড়ি টিনের ছাদে সূর্যের আলো পড়ে, সেখানে একটি ছেলে বাস করত যার স্বপ্ন এত বড় ছিল যে তার দেয়াল ধরে রাখা সম্ভব ছিল না। সে ছিল একজন সবজি বিক্রেতার ছেলে। তার বাবার হাত কেবল বস্তার ওজন এবং নোটের ঠান্ডা অনুভূতি জানত, যা সপ্তাহের জন্য যথেষ্ট ছিল না। কিন্তু ছেলেটি সে এক ভিন্ন ধরনের জীবন দেখেছিল। পৃথিবীর কাছে এটি ছিল কেবল একটি সাদা কোট, তার কাছে এটি ছিল বর্ম, শক্তি, একটি প্রতীক যে দরিদ্ররাও যদি স্বপ্ন দেখার সাহস করে তবে তারাও পৃথিবীকে সুস্থ করতে পারে। অন্যরা যখন ঘুমাচ্ছিল তখন সে পড়াশোনা করছিল, যখন তার বন্ধুরা খেলত সে হাড় এবং রক্তনালী মুখস্থ করত। তার পৃথিবী ছোট ছিল, কিন্তু তার মন, জীববিজ্ঞান এবং রসায়নের অধ্যায়গুলিতে মুক্তভাবে ঘুরে বেড়াত, যেমন একজন ভ্রমণকারী তারার পিছনে ছুটে। কোন টিউশন ছিল না, কোন ইংরেজিভাষী পরামর্শদাতা ছিল না, কোন অভিনব কোচিং সেন্টার ছিল না, শুধু ছিঁড়ে যাওয়া সেকেন্ড হ্যান্ড বই এবং একটি অটল বিশ্বাস যে সে আরও অনেক কিছুর জন্য তৈরি। প্রতিদিন তার বাবা রাস্তা দিয়ে একটি গাড়ি ঠেলে দিচ্ছিল, প্রতিদিন ছেলে ভাগ্যের বিরুদ্ধে একটু জোরে ধাক্কা দিচ্ছিল। কেউ কেউ হেসেছিল, ডাক্তার, সেই বাড়ি থেকে, তারা বলল। কিন্তু তারা বুঝতে পারেনি, হয়তো তোমার চারপাশের পরিবেশকে সীমাবদ্ধ করে দিতে পারে, কিন্তু তা কখনো তোমার দৃষ্টিকে সীমাবদ্ধ করতে পারে না, যদি না তুমি তা করতে দাও। তার মা একটু অতিরিক্ত উপার্জনের জন্য কাপড় সেলাই করেছিলেন। তারা খাবার এড়িয়ে গিয়েছিল যাতে সে একটি অতিরিক্ত মক টেস্ট পুস্তিকা কিনতে পারে। তারা একবার একটি ছোট সোনার টুকরো বিক্রি করেছিল কেবল পরীক্ষার ফি দেওয়ার জন্য। তারা অদৃশ্য কিছু তৈরি করছিল, সুতোর পর সুতোর ভবিষ্যৎ। আর তারপর সেই দিনটি এলো, সেই পরীক্ষা যা সবকিছু নির্ধারণ করবে। হাজার হাজার ছাত্র, হাজার হাজার স্বপ্ন, একটি সুযোগ। সে আত্মবিশ্বাসের সাথে প্রবেশ করেনি, সে উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেছে, প্রতিটি ত্যাগের শক্তি নিয়ে যা তাকে সেই মুহূর্তে নিয়ে গেছে। যখন ফলাফল এলো সে চিৎকার করেনি, সে কেঁদেছে, নিজেকে সন্দেহ করার কারণে নয়, কিন্তু প্রথমবারের মতো জীবন তার স্বপ্নকে হ্যাঁ বলেছে। একজন সবজি বিক্রেতার ছেলে একটি সরকারি মেডিকেল কলেজে আসন পেয়েছে। ভাগ্য নয়, জাদু নয়, দৃঢ়তা, অবিচল বিশ্বাস। সে অহংকারী হয়নি, সে জ্ঞানের জন্য, প্রভাবের জন্য। যেদিন সে নিজেই সেই সাদা কোটটি পরবে সেদিনের জন্য ক্ষুধার্ত হয়ে ওঠে। আর সবচেয়ে ভালো দিকটা কি, সে কখনোই সেই ছোট ঘরটার কথা ভুলে যায়নি যেটা একটা বড় স্বপ্ন তৈরি করেছিল। কারণ সাফল্য কেবল তুমি যা হও তা নয়, তুমি যা ফেরত দাও তা। আজ সে একজন ডাক্তার, কিন্তু তার চেয়েও বেশি সে প্রমাণ যে তুমি কোথা থেকে শুরু করো তা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তুমি কতদূর যেতে ইচ্ছুক তা গুরুত্বপূর্ণ। যে কোনো স্বপ্নই খুব বড় নয়, কোনো ঘর খুব ছোট নয়, এবং মহত্বের জন্য কোনো পটভূমি খুব নম্র নয়। তাই স্বপ্ন দেখো, এমনকি যদি তোমার ছাদ ফুটো হয়ে যায়। পড়াশোনা করো, এমনকি যদি তোমার হাত ব্যথা করে। আশা করো, এমনকি যখন অন্য কেউ না করে। কারণ পৃথিবীর আরও গল্পের প্রয়োজন। আগুনের গল্প, যুদ্ধের গল্প, ছোট ঘরে শুরু হওয়া গল্প, কিন্তু পৃথিবীকে চিরতরে বদলে দিয়েছে।